হ্যালো, আমি এক বছর আগে এই মাঠে আপনাদের স্থানীয় চেয়ারম্যান সাহেবের দ্বারাই একটা ফাইনাল ম্যাচে আমি বলছিলাম যে আসাম পাড়ার ফুলা মানে 80 টাকা তুলা। আজকে প্রমাণ করছেন 16টা টিম, এরপর আপনারা রাখিয়া লাইছেন মোটরসাইকেল আপনারা আসাম পাড়ুন। আবার প্রমাণ করছে আমার ছোট ভাই রায়হান যে আসাম পাড়ার ফুলা এও 80 টাকার তুলা। যে প্লেয়ার এই মাঠে নামাইছে এটা সোনারঘাট অন্য যে কোনো মাঠের চেয়ে মোটামুটি ভালো প্লেয়ার এই মাঠে নামাইছে। মানছে হয় সোনারঘাটের একটা বৈশিষ্ট্য আছে, আমারে সারা বাংলাদেশের মানুষে যখন জিগায় তোমার বাড়ি কই, আমি কই সোনারঘাট, হয় কিতার লেগে বিখ্যাত, আমি কই সোনের ঘাট হিসাবে সোনারঘাট হয়েছে। এখন আর সোনের ঘাট না, এখন হইলে সোনার ঘাটটা মানে কলজাটা বুড়া, কলজাটা বড়। নাইলে এক জায়গা বুড়া 3 লাখ টাকা খরচ করে দিছে। সবাই দেখুন হয় মাঠো খেলার মধ্যে বক্তব্য কয় বাচ্চারা খেলাধুলা করবাই, বিকাল বেলা মাঠো আইবাই, আর যেখানে যদি 2টা বল দিবাই নি হয় শুক্রবার আইও। প্রমাণ করছে বাচ্চা বলা এ টাকা থেকে এখন ফ্ল্যাট কেনার সময়, এ টাকা থেকে এখন গাড়ি কেনার সময়, এ আজ যে 3 লাখ খরচ করছে এই 3 লাখের সাথে আর 5 লাখ লাগাইলে একটা কার কিনতে পারে। আর এই চশমা লাগাইয়া আসাম পাড়া আইতে পারে, চশমা খালা চশমা লাগাইয়া খোলা চশমা বাদ দিয়া ওই গরু লই আইছে এত করিয়া। আমরা কি ইটা মানুষ চাইনি না, খালি বড় বড় বক্তব্য চাই, কোনটা চাই? আমি উল্টোই চাই চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী লাগতো না, আমরা আছে আমরা। আর এখন যেটা দরকার কলজাওয়ালা মানুষ দরকার অভিগঞ্জের লাগিয়া। গেছিলাম আমেরিকা, গিয়া দেখি রাস্তাকে রাস্তা শত শত মাঠ পড়ে রয়েছে, মানুষ নাই খেলোয়াড়। আমার কলজাটা হস করে উঠছে, আরে আর আমার হাজার হাজার প্লেয়ার ঘুরে কিন্তু মাঠ থাকে না। আর মাঠ যদি থাকেও তে বালু ভরা রয় না, আর বালু ভরা যদি কিছু হইয়া থাকেও তে গাতার লেগে খেলন যায় না। আর গাতার তৈয়া খেললে ফিলার 11 না খেললে 3 লাখ ওই ভাও বাংলা জেলার বাংলা ইলে তোর বাদ বাবে হয়ে যাইতে মাঠো উন্নয়ন। সবাই কইব যে ভালো থাকো, কিন্তু ভালো রাখার দায়িত্ব নেওয়ার লোকের সংখ্যা খুব কম। আমরা যা ওইবার হয়েছে যারা ইয়াং আছে তারা কই আরে আমি ব্যারিস্টার সুমন দেখো, আমার যদি কোনো বালা গুণ থাকে তোমরা এই রায়হান দেখো, বালা গুণ যদি থাকে এইটা লইয়া রেডিও। আমরা যে উপজেলা চেয়ারম্যান আছে, এখানে পৌরসভার চেয়ারম্যান আছে, এখানে রিসি গ্রামের চেয়ারম্যান আছে, আমরা সবাই মিলিয়া সোনারঘাটটার অনেক উপরে নিতাম চাই। যে টাকা 2 নম্বরই করই এই টাকা 22% যদি একটা নগর পারতাম তাহলে এই মাত্র রেগুলার মাসে মাসে টুর্নামেন্ট দেওয়ান গেল না। এটা কথা পিছিয়ে আমার গতি যন্ত্রণা বাড়াইতাম না, গরু আসল লই যান গিয়া, মোটরসাইকেল লই যান গিয়া। আমি যারা মা বইনি কেন আসই তারা কই ফুলাপুরি ভরাই ওই ফুলাপুরি ভরাইলে ফুলা ব্যারিস্টার হইব। আমার মার কোনো পড়াশোনা আছিল না পড়াশোনা করে ওই ফুলারে ব্যারিস্টার বানাইছই। আপনারা তো আমার মার থেকে শিক্ষিত, এই রায়হানের মা বাপ কোনো মাস্টার্স পাস না, এরপরে এর বাপ মা দেখাই দিছে, এর দেখাই দিতেছে এর বাপ মারে সম্মানিত করছে। এই আজকে নূর স্মৃতি তার চাচারে সে সম্মানিত করছে। আর একটা কথা হইয়া যায়, আগে এ মরবো না আমি মনমু জানি না, আমার আগে যদি এ মরে আর ইমামও যদি এর জানাজা হয় কইতাম পারবো। ইমাম সাহেব যখন জিগাইবা যে রায়হান বালা মানুষ আছিল নি, জায়গার দ্বারা কইতাম পারবো, সাক্ষী দিতাম পারবো লাশের যে এ বালা মানুষ আছিল। চেষ্টা করছে আসাম পাড়ার মানুষকে। আমি আপনারা লম্বা করতাম না, এখানে উপজেলার চেয়ারম্যান সাহেব আছেন, আমাদের সবার গার্জিয়ান, এখানে আমাদের আওয়ামী লীগের সেক্রেটারি আমাদের মালিক মাস্টার স্যার আছেন, এখানে আমাদের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর সাহেব আছেন, এখানে আমার ব্যাচমেট ওসি সাহেব আছেন, উনি চেষ্টা করে যাচ্ছেন আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য। আমাদের তাহের মলদার মামা এখানে আছেন, এখানে সাংবাদিক ভাই যারা আছেন, যারা বাইরে থেকে খেলা দেখতে আইছেন, সবাই আমাদের সোনারঘাটবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাই। আর রিসির চেয়ারম্যান রে একটু বেশি শুভেচ্ছা জানানি লাগে। আপনারা কইতে পারেন খেলে বা রিসি কিনা আপনার ওর বাড়ি দিচ্ছে না, তা আমি বলছি না, রিসি ওর বাড়ি না, রিসি রে কিন্তু ওখান থেকে কম বেশ দৌড়াই। আর আমি চিন্তা করি ইও তো দৌড়াওরা গ্রাম বেটা কেমনে চেয়ারম্যান এটা করে।
বেটার উদ্দেশ্যে একটা হাততালি দেন। আমরা মেহমান যেহেতু সবাই শুভেচ্ছা অভিনন্দন জানাইয়া আর একটা কথা হইয়া শেষ করে, আমার এক হালকা অনেকেই জিগাইছে যে আপনি যে রিজাইন করে নিলা ট্রাইব্যুনাল থেকে, আপনি 1 লাখ টাকা বেতন পাইতাম আসে, আর আপনার সাথে পুলিশ আছিল, পুলিশও চাইলে দিলা, পুলিশও নাই, ওকে আপনারা চাইলে ফিরতেও পারবা, পুলিশও নাই, চেহাও নাই 1 লাখ, আপনি চাইলে দিলা কারে? আমিও কইলাম ভাই সাহেব, আমি হইলাম গিয়া নাসিরুদ্দিন শিব বাউসালার এলাকার লোক, ইজ্জত কমবারও যাই হোক চাই না বেজ্জত হইতাম, যেহেতু ট্রাইব্যুনালে আমি সময় দিতে হারতাছি না, বৃহস্পতিবার হইলে আইন লাগে আসামপাড়া খেলা আছে, রোববার গিয়া দৌড়িয়া দৌড়তারি না, সোমবার হইলে দেখা যায় নুসরাতের মামলা, মঙ্গলবারে দেখা যায় বালিশের মামলা। অন্যায় দেখলই আপনারা কি মনে করেন অন্যায় খালি 71 সালে হয়েছে, এর বড় অন্যায় হইতেছে না? তিনটা বিচার কারণই লাগতো না? আমি দেখছি যে এই তিনটা সময় দিয়া এখানে মানুষ আছে আরো ট্রাইব্যুনালও, আমি না হয় সাধারণ নির্যাতিত নিপীড়িত মানুষের লেগিয়া খারইয়া এখন সময় দিতাম পারি না, রিজাইন করে লিছি। মানুষের যদি হয় ব্যারিস্টার তুমি সময় দেও না আর 1 লাখ টাকা বেতন নাও, এই অফিসার যদি যে বেতন নেয় সে যদি সোনারঘাটের আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক না থাকে, মানুষে তারে দুশ্মনী হই, আমি রিজাইন করে আইছি। তবে একটা কথা কইতাম চাই, রিজাইন করতে কলজা লাগে। আমরা দেশে এমন অবস্থা, হালকা নিজাম চৌধুরী একটা কথা কইছে আমার বড় ভালো লাগছে, কয় মানুষের আমরা দেশে এমন অবস্থা, চুরি ডাকাতির ধরা পড়ছে, জুতা দিয়ে বাইরে চই এর বড় হয় রিজাইন করতাম না, চাকরি ছাড়তে পারতাম না। ইটার প্রমাণ কলজা লাগে। আমরা সিলেটের সন্তান, আমরা শাহজালালের উত্তরাধিকার, চাকরি যদি চালন লাগে আমরা সিলেটের মানুষ আগে ছেড়ে দিব। পরিশেষে আপনারা আবারও ধন্যবাদ জানাইয়া সবার প্রতি দোয়া রাখিয়া আমার লাগে দোয়া করবা, অন্তত আমার বাপ মারে আমি বেজ্জত করছি না, আমি আমার সোনারঘাটবাসীরা যেন আমার কর্মের কারণে কোনদিন যেন আমার সোনারঘাটের মাধ্যমে শুনতে না হয় যে ব্যারিস্টারের কোন কর্মের কারণে আপনারা লজ্জিত হই। এই দোয়াটা আমার লেগা করবা। আপনারা অনেক ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। এখন বক্তব্য